মহাত্মা গৌতম বুদ্ধ একটি নদীর তীরে একান্তে একটি কুঠিরে বসবাস করতেন। গৌতম বুদ্ধ তার কুঠিরের চারিপাশে সবুজ গাছপালা লাগিয়ে রেখেছিলেন এবং তার লাগানো গাছপালার মধ্যে অনেক পাখিরা বসবাস করত। সকাল বিকেল পাখির মধুর শব্দে গৌতম বুদ্ধকে সব সময় আনন্দিত করে রাখত। এমন মনে হতো এই গাছপালা, পশু পক্ষী, নদী সবই যেন গৌতম বুদ্ধের পরিবার। গৌতম বুদ্ধ নিজের এই পরিবারের সাথে খুব আনন্দে থাকতেন। একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ দেখেন তার দরজার পাশে এক জমিদার দাঁড়িয়ে আছেন। জমিদারকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। গৌতম বুদ্ধ জমিদারকে তার কাছে আসার কারণ এবং জমিদার কেন এত চিন্তিত তার কারণ জানতে চাইলেন। জমিদার তখন গৌতম বুদ্ধকে বললেন, প্রভু, আমার টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুরই অভাব নেই। আমার একটা সুখী পরিবার আছে। আমার পরিবারের কারোর কোনো রোগ নেই। তবুও আমি রাত্রিবেলা ঘুমোতে পারি না। মনের মধ্যে সবসময় একটা অশান্তি বাস করছে। কেন এমন হয় প্রভু? গৌতম বুদ্ধের কাছে জমিদার জানতে চাইলেন। গৌতম বুদ্ধ জমিদারের কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন। গৌতম বুদ্ধ জমিদারের মাথায় হাত বুলিয়ে বললেন, দেখো, তোমার কাছে সব কিছু আছে ঠিকই, কিন্তু তোমার কাছে সেই জিনিসটা নেই যে জিনিসটা তোমাকে নিদ্রা দিতে পারে। তখন জমিদার গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, সেটা কোন জিনিস প্রভু? গৌতম বুদ্ধ তখন বললেন, তুমি চতুর্দিকে চিন্তার মধ্যে আছো, ঘোরের মধ্যে আছো। ধন সম্পত্তির চিন্তা, ব্যবসার চিন্তা, পরিবারের চিন্তা, এইসব চিন্তার মধ্যে সবসময় শত্রুতা থাকে। তখন জমিদার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি গৌতম বুদ্ধের কাছে তা জানতে চাইলেন। তখন বুদ্ধ জমিদারকে বললেন, তুমি প্রকৃতি থেকে শিক্ষা নাও। প্রকৃতি তার গাছপালা, ফল মূল, জল, বাতাস, আলো, আকাশ, অনেক মূল্যবান সম্পদ চতুর্দিকে তার দুহাত দিয়ে ছড়িয়ে রেখেছে। গৌতম বুদ্ধ জমিদারকে আরও বললেন, তুমি যদি প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে প্রকৃতির মতো নিজের জীবন গঠন করো, তাহলে দেখবে তোমার জীবনের সব চিন্তা, সব সমস্যা দূর হয়ে যাবে এবং প্রত্যেক রাত্রে তুমি ভালোভাবে ঘুমোতে পারবে। জমিদার তখন গৌতম বুদ্ধের কথা বুঝতে পারেন। জমিদার লোককল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন এবং ধীরে ধীরে শান্তিতে জীবনযাপন করতে শুরু করেন। গৌতম বুদ্ধের এই গল্প থেকে আমরা একটি শিক্ষা পেলাম। জ্ঞান ও ধন তুমি যত দান করবে তার থেকে অনেক বেশি ফিরে পাবে। ধন ও জ্ঞান দান করলে কখনো কমে যায় না। একদিন তোমার দান করা ধন ও জ্ঞান দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে।